ডিয়ার অ্যাডমিশন ফাইটার্স, আসসালামু আলাইকুম। মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি অর্থাৎ যাকে সংক্ষেপে আমরা MIST বা মিস্ট বলি, সেই বিখ্যাত বিশ্ববিদ্যালয়, বিখ্যাত বলছি কারণ ঢাকার ভিতরে যতগুলো ভার্সিটি আছে সবাইকে আমরা বিখ্যাত বলি। তো এই যে একটা বিশ্ববিদ্যালয় আছে পাবলিক ইউনিভার্সিটি, মোটামুটি তোমরা সবাই জানো, এই MIST সার্কুলারটা প্রকাশিত হয়ে গেছে। এখন পর্যন্ত SSC রেজাল্ট দিতে পারলো না, অথচ MIST রেজাল্ট তোমার সার্কুলার কিন্তু প্রকাশিত হয়ে গেছে। ওকে, তো সার্কুলার দিছে এবং সার্কুলারের ভিতর কি কি কথা বলা আছে সেগুলো আমরা খুব সহজেই এক নজরে দেখে নিব। সো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখবে, এবং যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে রাখবে। ওকে, আচ্ছা দেখো, ফার্স্ট অফ অল তোমাকে আমি একটু MIST সম্পর্কে ধারণা দিই। MIST এটা হচ্ছে, ফুল মিনিং হচ্ছে মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে নামের ভিতরে কি আছে? মিলিটারি আছে, অর্থাৎ মিলিটারি মানে হচ্ছে বাহিনী। তাহলে তুমি বুঝতেই পারতেছো যে এটা সেনাবাহিনী দ্বারা পরিচালিত। ওকে, তো এখন এটা অনেকে হচ্ছে কি পাবলিক ইউনিভার্সিটি বলে, বাট জিনিসটা হচ্ছে কি কিছুটা প্রাইভেটের মতো, আবার কিছুটা প্রাইভেট মতো, অর্থাৎ তুমি এটাকে পাবলিক এবং প্রাইভেটের মাঝখানে রাখতে পারো। যেমন ধরো পাবলিক ইউনিভার্সিটি পড়তে কোনো টাকা অবশ্যভাবে খরচ হয় না। হ্যাঁ, দেখা যাচ্ছে যে প্রত্যেক বছরের শুরুতে 5 থেকে 7,000 টাকার মতো একটা ভর্তি ফি দিয়ে ভর্তি হওয়া লাগে। হ্যাঁ, ইন টোটাল দেখা যায় যে পুরো তোমার অনার্স করতে 20,000 টাকার মতো খরচ হয়, কিন্তু MIST তে এই খরচের পরিমাণটা একটু বেশি। হ্যাঁ, কিন্তু পাবলিক ভার্সিটি মানে প্রাইভেট ইউনিভার্সিটি আবার খরচটা কম। ওকে, আচ্ছা, এটা সম্পূর্ণটাই মিলিটারি দ্বারা পরিচালিত হয় এবং এই কারণে এখানকার পড়ালেখার ব্যবস্থা অনেক ভালো, এবং তোমার হচ্ছে গিয়ে এখানে সেশন জট নাই বললেই চলে। অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমরা সেশন জট দেখি, কিন্তু MIST সেনাবাহিনীর নিয়ম শৃঙ্খলা দ্বারা পরিচালিত হয় বিধায় এখানে সাধারণত কোনো সেশন জট দেখা যায় না। সো এইসব দিক যদি বিবেচনা করি তাহলে MIST অনেক ভালো একটা বিশ্ববিদ্যালয়। তো দেখো, অ্যাপ্লিকেশন ডেট স্টিল এখন প্রকাশ করে নাই, আর অ্যাপ্লিকেশন ডেডলাইন অর্থাৎ কবে অ্যাপ্লিকেশন শেষ হবে এই ডেডলাইনটাও প্রকাশ করেনি। তারা বলছে যে HSC রেজাল্টের সঙ্গে সঙ্গে, অর্থাৎ HSC 21 রেজাল্টের সঙ্গে সঙ্গে তোমার হচ্ছে কি এটা প্রকাশ করে দিবে। সো তোমরা এটা জানতেই পারবা। তো দেখো, এক্সাম ডেটটা কিন্তু এখনো তোমার হচ্ছে কি প্রকাশ করেনি, নট শিওর। অর্থাৎ এইটা যখন তোমার এই যে অ্যাপ্লিকেশন ডেট এবং ডেডলাইন প্রকাশ করবে তখনই তোমার হচ্ছে এক্সাম ডেট এরা দিয়ে দিবে। তো আমি যদি আমার পূর্বের অভিজ্ঞতা বা গত বছরের হিসাবটাও করি, দেখো গত বছরটাও কিন্তু করোনার একটা প্রকোপ ছিল, এই কারণে দেখা গেছে যে ভার্সিটি পরীক্ষাগুলো কিন্তু অনেক দেরিতে হয়েছে। তারপরেও MIST এর ভর্তি পরীক্ষার ডেট সবার আগে ছিল 26শে ফেব্রুয়ারি। 26শে ফেব্রুয়ারি ছিল MIST এর ভর্তি পরীক্ষার ডেট। হ্যাঁ, তো অনেক আগে কিন্তু MIST ভর্তি পরীক্ষা নিয়ে নিছে, বুঝছো? তো সেই হিসাবে বলা যায় যে এই বছর SSC রেজাল্টের সঙ্গে সঙ্গে ওরা চেষ্টা করবে যে পরীক্ষাটা নিয়ে নেওয়ার, কারণ ওরা চায় না যে ওদের স্টুডেন্ট গুলো হচ্ছে গিয়া পিছনে থাকুক বা সেশন জটে পড়ে যাক। আমি একটু আগে বলছিলাম যে সেনাবাহিনী খুব নিয়ম শৃঙ্খলা দ্বারা চলে, সেহেতু ওদের বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু খুব সহজ ওদের নিয়ম শৃঙ্খলার মাধ্যমে চলবে। এবং তোমাদের এখানে যারা ভর্তি হবে তাদের কিন্তু অনলাইনেই ক্লাস হবে। যদি মনে করো যে হচ্ছে করোনার কারণে হচ্ছে ভার্সিটি অফ থাকে বা হচ্ছে বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠান অফ থাকে, তারপর কিন্তু MIST এর কার্যক্রম কিন্তু অনলাইনে চলবে। ওরা এটা সার্কুলারে স্পষ্টভাবে বলে দিছে। আচ্ছা, এবার খেয়াল করো, পরীক্ষার ডিউরেশন, যে পরীক্ষাটা হবে সেই পরীক্ষার ডিউরেশন হচ্ছে তোমার 10টা থেকে 12টা পর্যন্ত। হ্যাঁ, যেদিনই পরীক্ষা হোক না কেন 10টা থেকে 12টা 2 ঘন্টা টাইম পাবা পরীক্ষার জন্য। ওকে, আচ্ছা, এখন আমি একটু পর আবার বলবো যে কি কি থাকবে, এগুলো সব বলে দেবো। দেখো, ফি হচ্ছে তোমার A ইউনিটের জন্য 800 টাকা আর B ইউনিটের জন্য হচ্ছে 1000 টাকা। A ইউনিট মানে হচ্ছে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি আর B ইউনিট মানে হচ্ছে আর্কিটেকচার ফ্যাকাল্টি। ওকে, A ইউনিটের জন্য কত? 800 এবং B ইউনিটের জন্য 1000। আচ্ছা, কোয়ালিফিকেশন কারা কারা পরীক্ষা দিতে পারবে? দেখো, যাদের SSC 18 অথবা 19, SSC কত 18 অথবা 19, ওকে, আর HSC যাদের 20 অথবা 21। তার মানে আমি বলতে পারি যে তোমরা যারা SSC 20 ব্যাচ আছো, অর্থাৎ সেকেন্ড টাইমার অ্যালাউড, সোজা কথায় সেকেন্ড টাইমার অ্যালাউড। তবে একটা কথা ধরে আছে, সেকেন্ড টাইমার যারা পরীক্ষা দেবে তাদের 5 নম্বর কাটা যাবে। তাদের কি যাবে? 5 নম্বর কাটা যাবে। ওকে, আচ্ছা, এখন SSC রেজাল্টে তোমাকে অবশ্যই 5-এর ভিতরে 4 পেতে হবে। 5-এর ভিতরে কত পাওয়া লাগবে? 4 অবশ্যই মিনিমাম পাওয়া লাগবে। আর HSC রেজাল্টে তোমার ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ এই 4টা সাবজেক্টে টোটাল 17 থাকা লাগবে। 4টা সাবজেক্টে টোটাল কত থাকা লাগবে? 17 থাকা লাগবে। যদি 17 না থাকে তাহলে তুমি হচ্ছে কি MIST তে পরীক্ষা দেওয়ার জন্য সিলেক্টেড হবা না। এবার চলে আসি এদের সিলেকশন প্রসেস। এদের সিলেকশন প্রসেসটা কেমন? এদের সিলেকশনটা হচ্ছে 2 ধাপে হয়। এটা হচ্ছে প্রাইমারি সিলেকশন, দেন হচ্ছে রিটেন এক্সাম। ওকে, প্রাইমারি সিলেকশন মানে হচ্ছে তোমার প্রাথমিকভাবে অনেকেই অ্যাপ্লিকেশন করবে, এর ভিতর থেকে নির্দিষ্ট সংখ্যক কিছু শিক্ষার্থী যারা সিলেক্টেড হবে রিটেন এক্সামের জন্য। কথাটা বুঝো, কিন্তু
প্রাইমারি সিলেকশন করবে অনেক শিক্ষার্থী, এর ভিতরে যারা টপার থাকবে, টপ যারা মেধাবী থাকবে কিছু সংখ্যক, তাদেরকে দিয়েই তোমার হচ্ছে গিয়ে রিটেন এক্সাম নেওয়া হবে। ওকে, তাহলে স্টেপ হচ্ছে দুইটা, একটা হচ্ছে প্রাইমারি সিলেকশন, দেন হচ্ছে তোমার রিটেন এক্সাম। ওকে, ক্লিয়ার আছে তোমরা, একবার ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। এবার পরীক্ষায় এই যে আমাদের 2 ঘন্টা ধরে পরীক্ষা হবে, এই 2 ঘন্টা ধরে পরীক্ষায় আসলে কি কি থাকবে দেখো। ম্যাথ, এমআইএসটির সম্পূর্ণটা হচ্ছে সায়েন্স অ্যান্ড টেকনোলজি, এখানে কোনো অন্য কোনো ফ্যাকাল্টি নেই, এখানে সবকিছুই প্রত্যেকটা ফ্যাকাল্টি ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি, এখানে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি ব্যতীত অন্য কোনো ফ্যাকাল্টি নেই। সো এরা ম্যাথ এবং ফিজিক্সের উপর প্রচুর পরিমাণে মানে ফোকাস করে। ম্যাথে এদের 40 নম্বর, ফিজিক্সে 30, ম্যাথে কত 40, ফিজিক্স 30, কেমিস্ট্রিতে হচ্ছে 20 এবং ইংরেজিতে 10। ইন টোটাল 40, 30, 20, 10 করলে দাঁড়ায় 100 নম্বর। তাহলে এই ইউনিটের পরীক্ষাতে তোমার নাম্বার কত থাকতেছে 100 নম্বর। এই ইউনিট মানেটা কি? এই ইউনিট মানে হচ্ছে এই যে ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। কোন ফ্যাকাল্টি? ইঞ্জিনিয়ারিং ফ্যাকাল্টি। এবার দেখো তো ইউনিট বি কি ছিল? আর্কিটেকচার ফ্যাকাল্টি ছিল। ইউনিট বিটা হচ্ছে আর্কিটেকচার ফ্যাকাল্টি। আর্কিটেকচার ফ্যাকাল্টিতে কি কি আসবে? ড্রয়িং এবং আর্কিটেকচার রিলেটেড কয়টা কোশ্চেন থাকবে? 100 নম্বরের পরীক্ষা হবে। ড্রয়িং এবং আর্কিটেকচার রিলেটেড কয় নম্বরের পরীক্ষা? 100 নম্বরের পরীক্ষা। ওকে, আচ্ছা এখন এখানে একটু জিনিস ক্লিয়ার করে নিই। দেখো, যারা আর্কিটেকচারে ভর্তি হতে চাবা বা যারা আর্কিটেকচারে ভর্তি হবা, তাদের কিন্তু এই দুইটা পরীক্ষাই দেওয়া লাগবে। মানে এই ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ, এখানে কত নম্বর? 100 নম্বর। এই পরীক্ষা তো দেওয়া লাগবেই, তার সঙ্গে কিন্তু এই যে ড্রয়িং এবং আর্কিটেকচার রিলেটেড টোটাল 100 নম্বরের পরীক্ষা দেওয়া লাগবে। তার মানে সহজেই বলতে পারি আমরা, যারা আর্কিটেকচারে পড়তে চাও, এমআইএসটিতে যারা আর্কিটেকচারে পড়তে যাও, তাদেরকে 200 নম্বরের পরীক্ষা দিতে হবে। কত নম্বরের পরীক্ষা? 200 নম্বরের পরীক্ষা। এবং এই 200 নম্বরের পরীক্ষায় দেখো, এই যে 200 নম্বরের পরীক্ষায় তোমার টোটাল 2-4 ঘন্টা হাতে সময় থাকবে। 2-4 ঘন্টা। তো 2-4 ঘন্টা কিভাবে দেখো, সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তুমি দেবা হচ্ছে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, ইংলিশ। সকাল 10টা থেকে 12টা পর্যন্ত তুমি এই পরীক্ষাগুলো দেবা। এরপর তোমার হাতে 2 ঘন্টা ব্রেক থাকবে, লাঞ্চের জন্য 2 ঘন্টা ব্রেক থাকবে। এরপরে আবার 2 ঘন্টা তোমার হচ্ছে ড্রয়িং এবং আর্কিটেকচারের উপর পরীক্ষা। তাহলে দুপুর 2টা থেকে 4টা পর্যন্ত হচ্ছে তোমার আর্কিটেকচার এবং ড্রয়িং রিলেটেড পরীক্ষা হবে। ওকে, এই হচ্ছে কথা। এবার যদি কোটার হিসাবে আসো, যে ভাই কোটা আছে নাকি? অবশ্যই কোটা আছে। কি কি কোটা আছে একটু দেখো। ফ্রিডম ফাইটার কোটা আছে। ফ্রিডম ফাইটার কোটা মোটামুটি সব জায়গাতেই আছে, এখানেও থাকবে। এবং আর্মি বা সেনাবাহিনী দ্বারা পরিচালিত যত ইউনিভার্সিটি আছে, সকল ইউনিভার্সিটি পোষ্য কোটাটা অবশ্যই থাকে। অর্থাৎ মিলিটারি ওয়ার্ড নামে একটা কোটা আছে, যারা হচ্ছে গিয়ে তোমার, যাদের বাবা বা মা, ঠিক আছে, আর্মি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, এই 3 বাহিনী যে কোনো এক বাহিনীতে পূর্বে জব করতো অথবা রানিং জব করে, তাদের জন্য এই মিলিটারি ওয়ার্ডটা বা মিলিটারি কোটাটা প্রযোজ্য। আর একটা হচ্ছে এথনিক বা উপজাতি কোটা। এথনিক বা উপজাতি কোটা, বাংলাদেশের সব ইউনিভার্সিটিতে উপজাতি কোটা আছে। ওকে, তো এই হচ্ছে আর কি আমাদের 3টা কোটা। আর এবার যদি আমরা সিট ডিস্ট্রিবিউশনের কথাটা একটু বলি, যে সিট সংখ্যা কেমন কি, দেখো আমরা এখানে আসলে জায়গায় ধরবে, এই জন্য আমি এখানে নিচে লিখছি, এই সাইড লিখছি, খুব ছোট করে লিখছি। দেখো সিট ডিস্ট্রিবিউশন, এমআইএসটি মিরপুরে অবস্থিত, মিরপুর ক্যান্টনমেন্টে এমআইএসটি অবস্থিত। তো এই টোটাল আছে 570টা সিট। কয়টা 70 আছে? সিট আছে 570টা সিট আছে। এই 570টা সিটের ভিতর দেখো, কেমিক্যাল, সিভিল ইঞ্জিনিয়ারিং এর সিট আছে 60টা, 60। সিএসই, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং আছে 60টা সিট। ইইসিই, কি বললাম? ইইসিই, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং, এখানে সিট আছে 60টা। এমই, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর সিট আছে 60টা। এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং, হ্যাঁ, এই এরোনটিক্যাল ইঞ্জিনিয়ারিং কিন্তু বুয়েট নাই, সেখানে কিন্তু তোমার হচ্ছে গিয়ে সিট আছে এখানে 50টা। হ্যাঁ, নেভাল এভিয়েশন এন্ড হচ্ছে গিয়া মেরিন ইঞ্জিনিয়ারিং, এখানে সিট আছে 40টা। এনএসি, নিউক্লিয়ার সায়েন্স ইঞ্জিনিয়ারিং, এখানে সিট আছে 40টা। হ্যাঁ, আচ্ছা এবার আইপিই, ইন্ডাস্ট্রিয়াল প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং, এখানে সিট আছে 50টা। পিএমই, সিট আছে 25টা। ওকে, আচ্ছা তারপরে বিএমই, বায়োমেডিক্যাল ইঞ্জিনিয়ারিং, সিট আছে 40টা। সিইই, সিভিল এন্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং, সিভিল এন্ড ওয়াটার রিসোর্স ইঞ্জিনিয়ারিং, এখানে সিট আছে 60টা। এবং আর্কিটেকচারে সিট আছে 25টা। ইন টোটাল 570টা সিট, অর্থাৎ মোটামুটি হিউজ একটা সিট। এবং মোটামুটি এইটুকু বলা যায় যে যাদের পজিশন 1200 এর ভিতর থাকে, এমআইএসটিতে,
মোটামুটি তারাই এমএসসি তে ভর্তি হওয়ার সুযোগ পায়। ঠিক আছে, ভর্তি পরীক্ষায় তোমার পজিশন যদি 1200-এর ভিতর থাকে তাহলে ইনশাআল্লাহ তুমি এই যে কোনো একটা ডিপার্টমেন্টে ভর্তি হতে পারবা। এবং এমএসসি অনেক ভালো একটা ইউনিভার্সিটি, এখানকার পরিবেশ খুবই ভালো, অ্যাটলিস্ট বিশেষ করে খুবই সেফ পরিবেশ এবং এদের এখানে কালচার বা এখানে এদের যে হচ্ছে ম্যানারিজম, এটা অন্যান্য সব ইউনিভার্সিটির চেয়ে একদম বেস্ট ডিফারেন্ট একটা টেস্ট পাবো তুমি। সো আই হোপ তোমার হচ্ছে গিয়া এমএসটি অনেক অনেক বেটার হবে। যাদের একটু ফ্যামিলি হচ্ছে কনজারভেটিভ টাইপের আছে, একটু রেস্ট্রিক্টেড টাইপের আছে, তাদের জন্য এমএসটি অনেক বেটার হবে। তো ভিডিওটি এই পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ। সেই সঙ্গে আমার চ্যানেলের সাথে থাকো।